আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আব্দুস সবুর মীর, পরিচালক, মীর আইটি পার্ক, বগুড়া। আজকের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব যে আপনি যদি নামজারির আবেদন করে থাকেন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে নামজারির অবস্থা কি রয়েছে, আপনি যেন প্রতারিত না হন সেই জন্যই আজকে নিজে বুঝুন যে কিভাবে নামজারিগুলো চেক করতে হয়। তো এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। এটা একটি শিক্ষণীয় ভিডিও, তাই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে চলুন সরাসরি কাজে যায়। তো আমরা একটা ব্রাউজারে রয়েছি। এই ব্রাউজারে এখানে আমরা ল্যান্ড গভ বিডি এই ওয়েবসাইটে আমরা প্রথমে ঢুকবো। এটা একটু স্মরণ রাখতে হবে, ল্যান্ড গভ বিডি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথম ব্রাউজারে, প্রথম ওয়েবসাইটে এখানে আমরা ঢুকলাম। তো ঠিক আছে, একটা পপ আপ আসছে। এই ধরনের বিভিন্ন ধরনের আপনাকে ওয়েবসাইট থেকে পপ আপ দেবে তারা। এখানে ভূমি সংক্রান্ত বিষয়ে একটা পোর্টাল হচ্ছে, তো এটা আমরা কেটে দিব, অলরেডি কেটে গেছে। তো প্রথমেই দেখুন মিউটেশন। মিউটেশন শব্দটা হচ্ছে ইংরেজি, এটার বাংলা হচ্ছে নামজারি। তো আমরা প্রথমেই মিউটেশন নিয়ে কাজ করব। যেহেতু ভূমি উন্নয়ন কর নিয়ে আমরা আজকে ভিডিও করছি না, ইতিপূর্বে আমাদের দেওয়া আছে ভূমি রেকর্ড ম্যাপ, কিভাবে আপনার বিভিন্ন ধরনের খতিয়ান উত্তোলন করতে হয়, এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথমে মিউটেশন। মিউটেশনের শব্দটা আবারও আমরা ভালো করে বুঝে নেই। মিউটেশন ইংরেজি শব্দ, এটার বাংলা শব্দ কিন্তু নামজারি। তো এখানে আমরা ক্লিক করব। তো ঠিক আছে, আমাদের লোড হচ্ছে। দেখুন মিউটেশন সিস্টেম আপনাকে স্বাগতম জানাচ্ছে। নতুন আবেদন করতে ক্লিক করুন। এখানে নতুন আবেদন, যদি আপনি নামজারি নতুন আবেদনের নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এগুলো, কিন্তু আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে আমরা নামজারিটা কিভাবে চেক করব। নামজারির জন্য আবেদন করেছি কিন্তু আমি বুঝতে পারছি না অবস্থাটা কি রয়েছে। তো প্রথমে বলে রাখি, আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত পাবেন, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি ভিডিও পেতে পারেন। তো এখানে কি লেখা আছে, বিভাগ নির্বাচন করুন। আপনি যে বিভাগের অন্তর্ভুক্ত সে বিভাগটা আপনি নির্বাচন করুন। তাহলে আমি রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত, রাজশাহীটা আমি ক্লিক করেছি। আবেদনের নাম্বার লিখুন। এখানে আবেদনের নাম্বার আপনাকে লিখতে হবে, যে আবেদনের যে নাম্বারটা রয়েছে ওপরে ফর্মের ওপরে দেওয়া থাকবে। আমার আবেদনের নাম্বারটা আমি লিখছি। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। আমার আবেদনের নাম্বারটা আমি এখানে লিখলাম। লেখার পরে খুঁজুনে ক্লিক করতে হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আবেদনের সঠিক তথ্য দিন। জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে, যে নাম্বার থেকে আপনি আবেদনটা করেছেন। তো সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার নাম্বার, আবেদনের আমার যে এনআইডি নাম্বার আমি দিয়েছি, এখানে যোগ করতে বলছে। 9 আর 4 যোগ করলে কত হয় বলেন? 9 আর 4 যোগ করলে 13। তারপরে আমি খুঁজনে ক্লিক করলাম। দেখুন আমাদের কিন্তু আবেদনের যে তথ্যটি, অলরেডি আবেদনের তথ্যটা সম্পূর্ণভাবে চলে এসেছে। এখানে গুরুত্বপূর্ণ মিউটেশন আবেদনের নাম্বার ঠিক আছে, মিউটেশনের মামলা কেস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মামলা কেসটা থাকবে, এটা আপনার যখন আবেদনটা ডিসিআর কাটবেন সেক্ষেত্রে আপনি এটা পাবেন। তো একটু নিচে আসি। এটা আমরা আবেদন করেছি, এই অফিসের মাধ্যমে আমরা আবেদন করেছি। তো এটা একটু দেখাচ্ছি, যেহেতু খুবই এক্সক্লুসিভ কাজ। দেখেন এটা গুরুত্বপূর্ণ, সরাসরি আমি কিন্তু একটা কাজ দেখাচ্ছি একদম সরাসরি এখানে। আহ, উম, খুবই এক্সক্লুসিভ একটু ভিডিওটা, গুরুত্ব সহকারে দেখবেন। এখন এখানে আবেদন করার পরে আমাদের কিন্তু চলে আসছে আবেদন প্রিন্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে যে আবেদনটা করেছেন ওই ফর্মটা আবারও প্রিন্ট করতে পারবেন। এবং পেমেন্ট রিসিপ্ট যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট রিসিপ্ট, যে পেমেন্টে রিসিপ্ট করেছেন, যে পেমেন্ট করেছেন যে আবেদন করার সময়, এই যে দেখেন কোর্ট ফি 20 টাকা, নোটিশ ফি 50 টাকা, সর্বমোট 70 টাকা আপনি পরিশোধ করেছেন, এটা আপনি কিন্তু ওখানে দেখতে পাবেন। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আমাদের এটা। এটাতে আপনাকে খুবই গুরুত্ব দিতে হবে এই পার্টটাতে। ঠিক আছে, এই পার্টটাতে একটু লক্ষ্য করুন। এখানে আবেদনের অগ্রগতি 1 নম্বরে আছে ভূমি অফিসের আবেদন, এটা আছে। 2 নম্বরে প্রথম আদেশ প্রদান ও তদন্তের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ, 1 নম্বরটা ঠিক আছে। 2 নম্বরে কিন্তু আমাদের প্রসেস রয়েছে, আবেদনের অগ্রগতি দেখাচ্ছে 33.33%। তো সম্পূর্ণটা হইলে এখানে সবুজ দেখা থাকবে, প্রক্রিয়া থাকলে এরকম কালার থাকবে, এবং অসমাপ্ত হইলে এরকম থাকবে। তো আমাদের যেহেতু আবেদন আমরা করেছি 33.33%, তাহলে 1 2 3 4 5 6 7,
এইতে সার্কেলটা সম্পূর্ণ হওয়ার পরে আমাদের কিন্তু আবেদনটা পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য পাবে, আমরা ডিসিআর কাটতে পারবো। তাহলে আমরা প্রথমেই জেনে নেই, তাহলে এখানে আসুন, আমাদের তৃতীয় নাম্বারে কি আছে দেখুন। তৃতীয় নাম্বারে ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন প্রাপ্তি ও খসড়া খতিয়ান প্রস্তুত, এখানে এই পোপারটা পোপ আপ শেষ হবে। তারপরে আছে কি 4 নাম্বারে, এই প্রক্রিয়া কিন্তু আপনাকে শেষ করতে হবে। 5 নাম্বারে সার্ভেয়ার ও কানুনগো প্রতিবেদন প্রাপ্তি শুনানি হবে। এবং 6 নাম্বারে আবেদন অনুমোদন ও ডিসিআর ফি প্রদানের জন্য অপেক্ষামান, এখানে এসে আপনাকে অপেক্ষা করতে হবে। এবং ফাইনালি যখন 7 নাম্বার চলে আসবে, এরকম সবুজ কালার যখন চলে আসবে, তখন আবেদন আপনি সম্পূর্ণ হবে, ডিসিআর ফি পরিশোধ করুন। এরকম ভাবে কিন্তু আপনি আবেদনটা করে আপনি কিন্তু নিজে আপনি মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনি শিখতে পারেন। তো আপনাদেরকে আবারও বলি যে নামজারির আবেদন কিভাবে করতে হয় সবকিছু ডিটেলস আমরা আপনাদেরকে, আমাদের কিন্তু কোর্স রয়েছে, আপনি চাইলে কিন্তু আমাদের এই অনলাইন কোর্সে কিন্তু যুক্ত হতে পারেন। যে কিভাবে ভূমি জরিপের সমস্ত কাজগুলো অনলাইনে চেক করা যায়, জমি জমার সমস্ত কাগজপত্র, খতিয়ান, খারিজ খতিয়ান যা আছে সমস্ত কিছু চেক করার আমাদের যে অপশনটা রয়েছে, এগুলো আমরা কোর্স আকারে করিয়ে থাকি। তাই আপনি যদি শিখতে চান সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01737217196। তো এই ছিল আজকের যে আবেদনের প্রক্রিয়া, এটা আপনাদেরকে আবেদনের প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে সরাসরি দেখালাম। তো আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।